আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ, আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর ভাইয়ের মাঝে ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি ইরশাদ ফরমায়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় তা জনসমাজের নিকট পৌঁছে দাও। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন, অপরকেও শিক্ষা দিন। লজ্জা নয়, জানতে হবে, আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি। প্রিয় ভাই ও বোন, দোজখ থেকে মুক্তির আমল আমরা গত পর্বে জেনেছিলাম। 1. ইখলাসের সাথে কালেমায়ে শাহাদাত। 2. আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। 3. সদকা। 4. নফল রোজা। আজকে ইনশাআল্লাহ 5 নাম্বার থেকে শুরু হবে জামাতের সাথে নামাজের পাবন্দি। জামাতের সাথে নামাজের পাবন্দি ইমানের অন্যতম একটা আলামত। আল্লাহর মসজিদসমূহ শুধু তারাই আবাদ করে যারা আল্লাহ ও শেষ দিনের উপর বিশ্বাস রাখে। সূরা তাওবা আয়াত নম্বর 18। যখন দোজখীদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কিসে সাকারে নিয়ে এসেছে, তারা বলবে, আমরা নামাজীদের দলভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42-43। সুতরাং নামাজ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে এভাবে নামাজ আদায় করে যে তাকবীর ওয়ালাও পেয়ে যায়, তার জন্য 2টি পরোয়ানা লিখে দেওয়া হয়, দোজখ হতে মুক্তি আর মুনাফিকি থেকে পরিচ্ছন্নতা। তিরমিজি শরীফ হাদিস নম্বর 241। নামাজ সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছেন, যে নামাজের পাবন্দি করবে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর, দলিল ও নাজাত হবে। আর যে ব্যক্তি নামাজের পাবন্দি করবে না, তার কোনো দলিল, নূর ও নাজাত থাকবে না। কিয়ামতের দিন সে কারুন, হামান, ফেরাউন ও উবাই ইবনে খলফের সাথে থাকবে। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর 6576। 6. দোজখ থেকে আশ্রয় প্রার্থনা। দোয়া এমন এক তলোয়ার যা মিস করে না, এমন এক সাহায্যকারী যা প্রতারণা করে না। দোয়া মুমিনের হাতিয়ার, কাফেরের ক্রোধ। আল্লাহ মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, আর যারা বলে থাকে, হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের আযাব হটিয়ে দাও, নিশ্চয় তার আযাব বিনাশ, বাসস্থান ও অবস্থান ক্ষেত্রে হিসেবে সেটা অত্যন্ত নিকৃষ্টতম। সূরা ফুরকান আয়াত নম্বর 65-66। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, কোন মুসলিম যদি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, তাহলে জান্নাত বলে, হে আল্লাহ, তুমি তাকে দাখিল করে দাও। আবার কোন মুসলিম যদি 3 বার দোজখ থেকে মুক্তি চায়, তাহলে দোজখ বলে, হে আল্লাহ, তুমি তাকে মুক্তি দিয়ে দাও। আহমদ হাদিস নম্বর 12439। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন তুমি ফজরের নামাজ আদায় করো, তখন তুমি কারো সাথে কথা বলার আগে 7 বার পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যদি তুমি এই দিনে মারা যাও, তাহলে আল্লাহ তোমার জন্য দোজখ হতে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। আর যখন তুমি মাগরিবের নামাজ পড়ো, তখন কারো সাথে কথা বলার আগে 7 বার বলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। যদি তুমি এই রাতে মারা যাও, তাহলে আল্লাহ তোমার জন্য দোজখ হতে মুক্তির পরোয়ানা লিখে দিবেন। আহমদ হাদিস নম্বর 18054। মুক্তির আহ্বান ইসলামিক চ্যানেলের সুপ্রিয়
দর্শক মণ্ডলী, আপনারা এখনো যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি, জাহান্নামের আযাব সম্পর্কে ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনার বন্ধুদের মাঝে, আপনার পরিবারের মাঝে ভিডিওগুলো শেয়ার করতে পারেন ইসলামকে প্রচার করার উদ্দেশ্যে। এই অশ্লীলতার যুগে ইসলামকে প্রচার করতে আপনারা সকলেই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে, পরিপূর্ণভাবে আমলগুলো করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।